দাদা আপনি মানি ব্যাগ পড়ে গেছে দাদা দাদা ও দাদা দাদা আপনি মানি ব্যাগ আরে এরকম ছেলেও হয় আজকালকার দিনে? মানি ব্যাগ পেয়ে ফেরত দিল? কি করো তুমি? কিছুই করি না, বেকার কাজ খুঁজছি। আজ খুঁজছো? ঠিক আছে, তুমি যা সৎ ছেলে, তোমার চিন্তা করার কিছু নেই। আমার এক বন্ধু আছে, আমার এক বস আছে, আমি তার কাছে তোমাকে কাজে লাগিয়ে দেবো। চলো, তুমি আমার সঙ্গে চলো। ঠিক আছে। এই শোন, তোর একজন কর্মচারীর দরকার ছিল, তুই বলেছিলি ফার্স্ট ক্লাস ছেলে, খুব ভালো ছেলে, আমার মানি ব্যাগ কুড়িয়ে পেয়ে আমাকে ফেরত দিয়েছে। এত ভালো ছেলে বাজারে পাওয়া যায় না, তুই একে তোর দোকানে কাজে রাখ। তুই যখন বলছিস ভালো ছেলে, আমারও একটা লোক দরকার, বুঝছিস তো? তাহলে পরে রেখেই দিই, কাজে লেগে যাবে এই মাস থেকেই। তাহলে ঠিক আছে? তাহলে ঠিক আছে, তোর একটা ব্যবস্থা করে দিলাম। বেকার ছিলি, এখন থেকে কাজ পেয়ে গেলি, ঠিকভাবে কাজ করবি। ঠিক আছে, বড় উপকার হলো মালিক। হ্যাঁ, ভালো ছেলে। মালিক, হয়তো 1 মাস হয়ে গেল, তাহলে মাইনেটা যদি দিতেন খুব উপকার হতো। মায়না? ও তো তোর কাজে দেওয়ার আগেই তো আমার থেকে তোর মা অসুস্থ আছে বলে 2 মাসের মায়না নিয়ে গেছে 8,000 টাকা। যাবে, ছেলেটাকে তো দিয়ে গেলাম তোর এখানে। একদম একদম। কিরকম কাজটা কিরকম করছে? ছেলেটা খুব ভালো কাজ করছে, এমনি জানিস তো ছেলেটা সরল সিধা ছেলে। আমি জানতাম ভালো ছেলে, ভালো ছেলে। ঠিক আছে, যাকে যে বিষয়ের জন্য আসলাম হ্যাঁ, সেটা তাহলে তোকে বলি। কি বল? একটা হচ্ছে, ও তোকে লজ্জায় বলতে পারছে না, তুই পারলে 2 মাসের টাকা অ্যাডভান্স দিয়ে দে, কারণ ওর বাড়িতে একটা বিপদ চলছে। জানি তোর একটু সমস্যা হবে, ও আসলে তোর হাতের থেকে টাকাটাও নিতে চাচ্ছে না, তোকে তো দিতেই হবে, আজ না হোক কাল দিতেই হবে। একদম একদম দিত। তাই বলছিলাম যে তুই আমার কাছে দিয়ে দিতে পারিস, তাহলে আমি ওর বাড়িতে টাকাটা দিয়ে দিতাম, কাজে লেগে যেত টাকাটা। অসুবিধা নেই তো তোর? অসুবিধা তো নেই আমার। তাহলে আমি এক কাজ করি, ফোন পে থেকেই দিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ দিয়ে দে। মেরে দিয়েছিস? হ্যাঁ, মেরে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে খুব ভালো হলো, দিয়ে দিলি। আমি ওকে বলে দিচ্ছি। হ্যাঁ, ঠিক ওকে আছে, কিছু ঠিক বলার আছে। দরকার নেই, না বললেও চলবে, আমি ওর সঙ্গে কথা বলে নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আচ্ছা আছে। ঠিক আছে।